যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া পেশাব করে, আটতে আটতে পেশাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল কিরে, তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা এবার পিছন দিকে এরকম করস কা? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কা? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কা? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে, এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতাল, চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, বাকিটি সিরা গেলে গেছে আর, কিন্তু এটার রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও না। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, তো বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে না। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো রাখ? বলো ভাই, কার মতো? ওই হাসো, হাসো বাবা হাসো। এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এই সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া এটার উপরে একেবারে টাইলস লাগাই লেছে, শুধু এটার এক ফোঁটা জায়গা।